মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ইরান যে তুরুপের তাস খেলছে তার সুতো কি আসলে বেইজিংয়ের হাতে? আমেরিকার নাকের ডগায় বসে চীন কিভাবে বদলে দিচ্ছে যুদ্ধের মানচিত্র? আর কি এই রহস্যময় এতেমাদ মিসাইল যার ভয় কাঁপছে হোয়াইট হাউস? আজ এমন সব তথ্য ফাঁস করব যা সব পশ্চিমা মিডিয়া আপনাকে কখনো বলবে না। চোখ রাখুন খবর সংযোগের আজকের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে। বিশ্ব রাজনীতি এখন আর কেবল কূটনীতির টেবিলে সীমাবদ্ধ নেই, এটি এখন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর দাবার চালে, যেখানে ইরান কেবল একটি গুটি আর আসল খেলোয়াড় পর্দার আড়ালে থাকা ড্রাগন অর্থাৎ চীন। কিন্তু কেন পরাশক্তি আমেরিকা ইরানের উপর সরাসরি হামলা করতে এবার হিমশিম খাচ্ছে? জাগ্রস পর্বতমালার কয়েক হাজার ফুট নিচে ইরান আসলে কি লুকিয়ে রেখেছে যা বাংকার ব্লাস্টার বোমা দিয়েও ধ্বংস করা অসম্ভব? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সিপেক করিডোর আর ক্যাস্পিয়ান সাগরের সেই গোপন রুট যা দিয়ে নিঃশব্দে পৌঁছে যাচ্ছে চীনা প্রযুক্তি ও রুশ অস্ত্র। মার্কিন দম্ভের মুখে ইরানের এই অদম্য সাহসের নেপথ্যের কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা কেবল ভূ রাজনীতি নয়, এটি এক চরম স্নায়ুযুদ্ধের ভেতরের খবর। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে যে তীব্র উত্তেজনা চলছে তার পেছনে এক বিশাল শক্তির ছায়া দেখা যাচ্ছে, আর সেটি হলো শি জিনপিংয়ের চীন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং সিএনএন এর মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরান যে বুক ফুলিয়ে লড়ছে তার অন্যতম বড় কারণ হলো বেজিংয়ের ধারাবাহিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করা। আমরা সেটা 40 দিনের যুদ্ধেও খুব ভালোভাবে দেখেছি ইরানের অ্যাকুরেসি পাওয়ারের। ইরানকে নিয়ে একটি মিথ প্রচলিত আছে যে তারা মাটির নিচে বা পাহাড়ের গভীরে আস্ত শহর বসিয়ে ফেলেছে। বাস্তব চিত্রটা একটু ভিন্ন। হ্যাঁ, তাদের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলের বিশাল মজুদ বা স্টোরেজ ফ্যাসিলিটিগুলো পাহাড়ের নিচে সুরক্ষিত রাখা হয়েছে। কিন্তু মিডিয়া যেভাবে হাজার হাজার মিসাইল বা লাখ লাখ ড্রোনের গল্প শোনায় সেটা কিছুটা বাড়িয়ে বলা। ইরান শক্তিশালী ঠিকই, কিন্তু তাদের এই শক্তির অবিরাম যোগান আসছে কোথা থেকে? বাইরে থেকে। কিভাবে পৌঁছাচ্ছে চীনা অস্ত্র ইরানের হাতে? রুটটা আপনারা জানতে চান? কোন রুটে যাচ্ছে এগুলা? খেলাটা কোন রুটে হচ্ছে? হরমুজ প্রণালী? আপনারা একেবারে ভুল ধরেছেন। এটা আরেকটা জায়গা আছে। হরমুজ প্রণালীও না, বাবাল এন মান্দাবও না। তাহলে কোনটা? চলুন একটু শুনে আসি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, চীন কিভাবে ইরানকে অস্ত্র দিচ্ছে? সমুদ্র পথে অস্ত্র পাঠাতে গেলে ধরা পড়ার ভয় থাকে এবং সময় লাগে বেশি। এখানে বড় ভূমিকা পালন করছে সিপেক বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর। ভারতের অধিকৃত কাশ্মীর মানে পিওকে এবং গিলগিট বাল্টিস্তান হয়ে কাশগড় থেকে গোয়াদার বন্দর পর্যন্ত যে রাস্তা চীন বানিয়েছে, একটা জটিল রাস্তা চীন পাকিস্তানের মধ্যে থেকে বানিয়েছে। দেখেন এটা কোথায় যায় আমি আপনাদের বলছি। সেখান থেকে খুব সহজে 1-2 সপ্তাহের মধ্যে পাকিস্তানের হয়ে ইরানে অস্ত্র ও মিসাইল পৌঁছে দেওয়া সম্ভব। আকাশ পথে আসছে না, পানি দিয়েও যাচ্ছে না, যাচ্ছে কোথা থেকে? পাকিস্তান থেকে ঘুরে সড়ক পথে। চীন সরাসরি কখনো যুদ্ধে জড়ায় না। 1979 সালে ভিয়েতনামের সঙ্গে ঘটনা ঘটার পর থেকে তারা সরাসরি সেনা পাঠায় না। তাই চীন এখন প্রক্সি বা অন্যের মাধ্যমে লড়াই করার নীতি নিয়েছে। তারা ইরানকে কি দিচ্ছে? তারা ইরানকে দিচ্ছে স্যাটেলাইট ইন্টেলিজেন্স। মার্কিন বেস কোথায় আছে, কোথায় হামলা করলে বেশি ক্ষতি হবে এই নিখুঁত তথ্য, প্রযুক্তি ও চিপ, ড্রোন এবং মিসাইল তৈরির সফটওয়্যার ও ইলেকট্রনিক কম্পোনেন্ট, আর্থিক ও জ্বালানি সহায়তা। রাশিয়ার মতো ইরানের তেলেরও বড় গ্রাহক হচ্ছে চীন। এবং এইগুলা যে দিচ্ছে, এগুলা আমরা গত 40-41 দিনের যে যুদ্ধটা দেখলাম, এইবারে ইরানের যে অ্যাকুরেসি পাওয়ার, মানে যেখানে মার্কিন ঘাঁটি, যেখানে মার্কিন সেনারা লুকাচ্ছে, যেখানে ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি রয়েছে, অ্যাকুরেসি সেখানে পড়ছে, আশেপাশে কিন্তু পড়ছে না। এর একমাত্র কারণ হচ্ছে ইরানের তো নিজস্ব পাওয়ার আছে, তাদের নিজস্ব সায়েন্টিস্ট আছে, তারা উদ্ভাবন করছে, ঠিক আছে মানলাম। কিন্তু চীনের স্যাটেলাইট চিত্র আছে, তথ্য আছে, রিয়েল টাইম আরও ইনফরমেশন দেয়, প্লাস হচ্ছে তাদের যে ইকুইপমেন্ট, ওয়াও হোয়াট এ নাইস ইকুইপমেন্ট টু ডিস্ট্রয় ইউএস অ্যান্ড ইসরায়েল বেসেস। চীনের স্বার্থ কি? চীন চায় আমেরিকাকে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে ব্যস্ত রাখতে।
আমেরিকা যদি বেশি এখানে জড়িয়ে থাকবে, চীন তত বেশি শান্তিতে বিশ্বের অর্থনীতিতে নিজের আধিপত্য বাড়াতে পারবে। ট্রাম্পের হুঙ্কার ও আগামী দিনের লড়াই। ইরানের 90% তেল কেনে চীন। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, চীন যদি ইরানকে অস্ত্র দিয়ে সাহায্য করা বন্ধ না করে তবে তিনি চীনা পণ্যের ওপর 50% পর্যন্ত ট্যারিফ চাপাবেন। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডার সেন্টাকম পার্সিয়ান গলফ এবং হরমুজ প্রণালী ব্লক করার প্রস্তুতি নিচ্ছে যাতে ইরানের তেল বাণিজ্য থমকে যায়। প্রস্তুতি নিচ্ছে না, তারা অলরেডি কালকে থেকে এটা নেওয়া শুরু করেছে, বাংলাদেশ সময় আজকে থেকে। কিন্তু খেলা তো হয়েছে, চীনের জাহাজ তো তারা আটকাতে পারছে না। চীন কোনো হুমকি ধমকি না মেনে তাদের জাহাজ ঠিকই নিয়ে যাচ্ছে, ইরান থেকে বের হচ্ছে, ইরানে ঢুকছে। ইরান আজ যে সাহসের সাথে লড়াই করছে তা কেবল তাদের নিজের শক্তিতে নয়, তাদের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে চীন। চীন থেকে আসা মিসাইল, ড্রোন এবং গোয়েন্দা তথ্যের সিন্ডিট স্ট্রিম বা অবিরাম প্রবাহ ইরানকে আমেরিকার বিরুদ্ধে টিকে থাকার রসদ যোগাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আসলে কেবল ইরান ইসরায়েলের নয়, এটি পর্দার আড়ালে থাকা দুই পরাশক্তি চীন ও আমেরিকার এক চরম স্নায়ুযুদ্ধ। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে যে উত্তেজনা, তার কেন্দ্রে এখন আর কেবল ফাত্তা 2 নেই। পর্দার আড়ালে থাকা এক রহস্যময় অস্ত্রের নাম এখন মুখে মুখে এতেমাদ। তাই বলা যেতেই পারে এতেমাদ ইরানের লুকানো ট্রাম্প কার্ড ও জাগ্রস পর্বতমালার রহস্য। সাধারণ মিসাইল যখন লঞ্চ হয় তার আগে জ্বালানি ভরতে যে দীর্ঘ সময় লাগে, এতেমাদে সেই প্রথাকে বুড়ো আঙুল দেখিয়েছে। অত্যাধুনিক সলিড ফুয়েল প্রযুক্তিতে তৈরি এই মিসাইল যে কোনো সময় ফায়ার করার জন্য প্রস্তুত থাকে। এর বিশেষত্ব হলো এটি উৎক্ষেপণের আগে কোনো প্রকার তাপীয় সংকেত দেয় না, যার ফলে কি হয় জানেন, মহাকাশে থাকা অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইটগুলোকেও অনায়াসে ফাঁকি দিতে পারে। মাত্র কয়েক মিনিটের নোটিশে এটি আকাশ ছেড়ে ধেয়ে যেতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে এখন জিপিএস জ্যামিং একটি সাধারণ বিষয়, কিন্তু এতেমাদকে থামানোর সাধ্য কারণে এই মিসাইলে ব্যবহৃত হয়েছে অপটিক্যাল আই বা ডুয়েল মোড শিকার। এটি জিপিএস সিগন্যালের উপর নির্ভর না করে রিয়েল টাইম থার্মাল ইমেজিং এবং নিজস্ব ভিজুয়াল মেমোরি ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত করে। অর্থাৎ শত্রুপক্ষ যদি পুরো অঞ্চলে জিপিএস নেটওয়ার্ক স্তব্ধ করে দেয়, তবুও এতেমাদ নিখুঁতভাবে তার শিকার খুঁজে বের করবেই। ইরানের জাগ্রস পর্বতমালা এখন আর কেবল প্রকৃতি নয়, বরং বিশ্বের অন্যতম সুরক্ষিত মিসাইল সিটি যে বলা হয়। তাকে কয়েক হাজার ফুট গভীর গ্রানাইট পাথরের নিচে তৈরি করা হয়েছে মাইলের পর মাইল সুড়ঙ্গ। এই গোপন আস্তানা থেকে এতেমাদ মিসাইলগুলো সাধারণ কার্গো ট্রাকের ছদ্মবেশে বের হয়ে আসে। মাটির নিচে থাকায় এগুলো বাংকার ব্লাস্টার বোমা দিয়েও ধ্বংস করা অসম্ভব। এই মোবাইল লঞ্চারগুলো চোখের পলকে স্থান পরিবর্তন করে ইরানকে দেয় এক অভেদ্য সুরক্ষা। সেকেন্ড স্ট্রাইক অস্ত্র কেন 40 দিনের যুদ্ধে এখনও এটাকে সামনে আনা হয়নি? বিশ্ব যখন ড্রোন আর সাধারণ ব্যালিস্টিক মিসাইলের লড়াই দেখছে, ইরান তখন তাদের এই সেকেন্ড স্ট্রাইক অস্ত্রটি জমিয়ে রেখেছে চরম পরিস্থিতির জন্য, যেভাবে ফাত্তা 2টাও তারা রেখেছে। এটি মূলত ইরানের সেই অন্তিম অস্ত্র যা কেবল তখনই ব্যবহৃত হবে যখন দেশটির অস্তিত্ব একেবারে সংকটে পড়ে যাবে, মানে দেয়ালে পিঠটা ঠেকে যাবে। এতেমাদ হলো তেহরানের সেই নীরব বার্তা যা যুদ্ধের মোড় এক নিমিষেই ঘুরিয়ে দিতে পারে। এখন এটি ব্যবহার না করার মানে হলো ইরান তাদের আসল শক্তি শেষ হওয়া 40 দিনের যুদ্ধে দুনিয়ার সামনে উন্মোচিত করেনি। তাই বলা যেতেই পারে প্রযুক্তির উৎকর্ষ আর ভৌগোলিক সুরক্ষার এক অদ্ভুত মিশেল এই এতেমাদ। এটি কেবল একটি মিসাইল নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের এক অদৃশ্য রক্ষা কবচ। হরমুজ নয় ইরানের আসল শক্তির উৎস, যেখানে সবাই তো হরমুজ হরমুজ করে। আমি আপনাদের যে তথ্যটা দেব, অনেকে এই তথ্য জানেন, অনেকে জানেন না, আপনারা চমকায় যাবেন। ধৈর্য সহকারে শুনুন। ভূ রাজনীতির মঞ্চে হরমুজ প্রণালী নিয়ে যতটা শোরগোল হয়, পর্দার আড়ালে থাকা ক্যাস্পিয়ান সাগর ঠিক ততটাই নীরব অথচ ভয়ঙ্কর শক্তিশালী। এসে পড়েছে ক্যাস্পিয়ান সাগর। ইরান মূলত এই জলপথকে ব্যবহার করছে তাদের কৌশলগত তুরুপের তাস হিসেবে। পশ্চিমের চোখ যখন পারস্য উপসাগরে নিবদ্ধ একদম আটকে আছে, ইসরায়েলের আটকে আছে, পশ্চিমাদের আটকে আছে, আর ট্রাম্পের তো আছে, তখন উত্তরের এই বিশাল জলাশয় দিয়ে নিঃশব্দে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির সমীকরণ। ট্র্যাকিং ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে এই পথেই রাশিয়ার সাথে ইরানের চলছে সরাসরি অস্ত্রের লেনদেন ও সামরিক বোঝাপড়া।
যেখানে কোনো মার্কিন রণতরী বা পশ্চিমা নজরদারি প্রবেশাধিকারের কোনো সুযোগই নেই। ক্যাসপিয়ান সাগর নামে সাগর হলেও মূলত এটি পৃথিবীর বৃহত্তম একটি হ্রদ, যা উত্তর দিকে ককেশাস পর্বতমালা আর মধ্য এশিয়ার বিস্তীর্ণ তৃণভূমি দ্বারা বেষ্টিত। আপনি যদি গুগলে ম্যাপটা দেখেন, আপনার চোখের সামনে পুরা জিওগ্রাফিটা এসে পড়বে। এই ভৌগোলিক সীমাবদ্ধতা একে করে তুলেছে একেবারে অনন্য, অন্য সবার চেয়ে আলাদা। এর দখল ও নিয়ন্ত্রণের চাবিকাঠি কেবল 5টি দেশের হাতে আছে: রাশিয়া, ইরান, আজারবাইজান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তান। ইরান ছাড়া বাকি সবগুলো 4টা দেশের নাম, 3টা দেশের নাম বললাম, সবগুলো কিন্তু রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের ছিল, মানে রাশিয়ার ছিল। এই পঞ্চশক্তির অলিখিত সমঝোতায় বাইরের যে কোনো শক্তির উপস্থিতি এখানে প্রায় অসম্ভব। ফলে ইরানের জন্য এটি কেবল বাণিজ্যিক রুট নয়, বরং এটি একটি দুর্ভেদ্য দুর্গ। হরমুজ প্রণালী যদি ইরানের অর্থনৈতিক ফুসফুস হয়, তবে ক্যাসপিয়ান সাগর নিশ্চিতভাবে তাদের সামরিক কৌশলের মূল মেরুদণ্ড। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 2টা জিনিস আবিষ্কার করলাম। এক হচ্ছে কোনো সাগর থেকে নয়, কোনো আকাশপথ থেকে নয়, পাকিস্তানের হয়ে সড়ক পথে চীনের অস্ত্র, চীনের সাহায্য যায় ইরানে। আর হরমুজ প্রণালী নয়, বাবাল বেন মান্দাব নয়, আকাশপথ নয়, কোথা থেকে? ক্যাসপিয়ান সাগর থেকে রাশিয়ার অস্ত্রগুলো যায় ইরানে। এই 2টা মারাত্মক পয়েন্ট। কিউবার বন্দরে যখন তুরস্কের ভাসমান বিদ্যুৎ কেন্দ্র বেলগিন সুলতান নোঙ্গর করে, তখন তা কেবল একটি জাহাজের আগমন নয়, বরং মার্কিন দম্ভের মুখে একটি সপাটে চড়। আমেরিকা বছরের পর বছর ধরে কিউবা, ভেনেজুয়েলা কিংবা ফিলিস্তিনের জলপথ অবরোধ করে বীরত্ব দেখায়, কিন্তু যখন ইরান নিজের জলসীমায় সার্বভৌমত্ব দাবি করে, তখন তাদের গায়ে জ্বালা ধরে। ইসরায়েল ফিলিস্তিনিকে বন্দি করে রাখবে, আমেরিকা ভেনেজুয়েলার তেল আটকে দেবে, এটা তাদের কাছে আইনসম্মত। কিন্তু ইরান নিজের ঘরের দুয়ারে পাহারা দিলেই সেটা নাকি বৈশ্বিক অপরাধ। হরমুজ তো তাদের, তারা তো পাহারা বসাবেই। একটা কথা আছে না, তাক সেটা আর বললাম না, আপনারা বুঝে গেছেন অলরেডি। এই দ্বিমুখী নীতিকে সাধারণ ভাষায় বলে মামুর বাড়ির আবদার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় দম্ভ করে বলেন আমেরিকা নাকি হরমুজ প্রণালীর প্রয়োজন নেই, অথচ বাস্তবতা হলো এই পথটুকু বন্ধ হওয়া মানে বিশ্ব অর্থনীতিতে হার্ট অ্যাটাক। যদি আমেরিকার হাতে এমন কোনো কৌশলগত জলপথ থাকতো, তবে তারা কয়েক শতাব্দী আগে থেকে সেখানে উচ্চ হারে টোল বসিয়ে খাজনা আদায় করতো, তখন কেউ কিচ্ছু বলতো না। আজ ইরান যখন নিজের অধিকার বুঝে নিতে চায়, তখন তাদের কান্নাকাটি আসলে অসাহিত্যের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। ইরানি প্রতিরোধের সুফল ভোগ করছে পুরো বিশ্ব। কিভাবে? দেখেন, আমি বলছি, আপনারা শুনেন। আজ যে আমেরিকার কঠোর অবরোধ উপেক্ষা করে রাশিয়ার তেলবাহী জাহাজ কিংবা আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলা কিউবা পর্যন্ত পৌঁছাতে পারছে, বা চীনের জাহাজ তেল নিয়ে ইরান থেকে বেরোচ্ছে বা ইরানে ঢুকছে, তার নেপথ্যে রয়েছে ইরানের দীর্ঘদিনের আপোষহীন লড়াই। ইরান একাই মার্কিন শক্তিকে এমনভাবে ব্যস্ত এবং চাপের মুখে রেখেছে যে হোয়াইট হাউস এখন আর একসাথে সব ফ্রন্টে লড়াই করার সাহস পাচ্ছে না। পেন্টাগন জানে তুর্কি বা রাশিয়ার জাহাজে হাত দেওয়া মানে নতুন এক সংকটে পড়া। চীনের ক্ষেত্রেও তাই, যা সামাল দেওয়ার ক্ষমতা বর্তমান আমেরিকার মোটেও নেই। এটি এক চিরন্তন সত্য এবং প্রকৃতির নিয়ম। যখন পৃথিবীর কোনো এক প্রান্তে মজলুম জাতি বুক চিতিয়ে দাঁড়ায়, তখন অন্য প্রান্তে জালিমের হাত শিথিল হতে বাধ্য। ইরানের এই প্রতিরোধের রাজনীতি আজ কিউবা বা ভেনেজুয়েলার মতো দেশগুলোর জন্য শ্বাস নেওয়ার জায়গা তৈরি করে দিয়েছে। জালিমের দড়ি যত শক্তই হোক না কেন, সংঘবদ্ধ প্রতিরোধ তা ছিঁড়ে ফেলতে সক্ষম। আর বর্তমান বিশ্ব পরিস্থিতি তারই প্রমাণ দিচ্ছে। বন্ধুরা, তাহলে ভাবুন একবার, আমরা যা দেখছি তা কি কেবল হিমশৈলীর চূড়া মাত্র, মানে টিপ অফ দ্য আইসবার্গ মাত্র? পর্দার আড়ালে ড্রাগনের নিঃশ্বাস আর জাগ্রস পর্বতের গভীরে লুকিয়ে থাকা ওই এতেমাদ, এই 2 মিলে কি তবে হোয়াইট হাউসের ঘুম চিরতরে কেড়ে নিতে চলেছে? আরেকজন তো বসেই আছে, পুতিন। তাই তিনি তো একদম নাকে দম করে দিয়েছে পুরো ট্রাম্প এবং ইসরায়েলকে। ইতিহাস সাক্ষী, কোনো পরাশক্তি চিরকাল টিকে থাকে না। আর আজকের ইরান চীন সমীকরণ কি সেই পতনের শুরু? সঙ্গে অবশ্যই রাশিয়াকেও রাখতে হবে। আপনাদের কি মনে হয়, চীন কি সত্যি আমেরিকাকে মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে ডুবিয়ে মারতে পারবে, নাকি আমেরিকার শেষ মুহূর্তে কোনো তুরুপের তাস খেলবে? ওদের আর তাস নাই, সব তাস তারা খেলে ফেলছে। এখন শুধু আছে পারমাণবিক অস্ত্র, সেটা তারা ব্যবহার করবে না। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, কারণ আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে আলোচনার
মোটা। আর হ্যাঁ, এই গোপন ভূ রাজনৈতিক লড়াই পরবর্তী আপডেট সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হচ্ছে পরবর্তী বিস্ফোরক বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, চোখ খোলা রাখুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।